আমি মনে করি যে জনকেই দেন, কারণ 2 সেকেন্ডের ভিতরে রেগে যায়। ও যখনই দেখবে অ্যাওয়ার্ডটা পায় না তখন ওইখানে একটা পজিশন ক্রিয়েট করবে। মাঝে মধ্যে একটু ব্লাশনটা বেশি লাগায়, লিপস্টিকও দিয়ে দেয় একটু বেশি। বলি মাঝে মধ্যে যে তোমাকে কে বলছে এরকম করতে, ক্লিন শেপ কেন করো, তোমার একটু মেয়েদের মতো লাগে দেখতে। আর্টিস্ট হয়ে যদি মনে হয় ওর কাছে যে আমি অভিনয় পারি না, তাহলে এটা তো ওর ওপিনিয়ন। আমার ডিরেক্টরও বলবে আমি অ্যাক্টিং পারি কি না পারি। কিছুক্ষণ আগে জয় চৌধুরী বলল সে নাকি আপনার থেকে ভালো অভিনেতা। ও মনে করলে কি হবে, এটা দর্শকের মনে করতে হবে। ও যদি নিজেকে শাহরুখ খান ভাবে তাহলে তো ঝামেলা না। সে অ্যাক্টিং পারে, বাট একটু ওভার অ্যাক্টিং করে মাঝে মাঝে। আমার গল্পে যদি ওভার অ্যাক্টিং ডিরেক্টরের ভালো লাগে, কার কি বলার আছে। আপনার মধ্যে আর সঞ্জুজনের মধ্যে সেরা অভিনেতাকে? আমার আর সঞ্জুজনের মধ্যে দুই টাইপের অভিনেতা, কারণ ও একটু এগ্রেসিভ অভিনয় করে, আমি একটু সফট অভিনয় করি। দুইজনে দুই টাইপের, বাট অ্যাওয়ার্ডের দিক দিয়ে আমার মনে হয় যদি আমি আর ও যদি থাকি এক জায়গায়, আমিও আমার তো ক্লোজ ফ্রেন্ড, আমি মনে করি যে জনকেই দেন, কারণ 2 সেকেন্ডের ভিতরে রেগে যায়। ও যখনই দেখবে অ্যাওয়ার্ডটা পায় না তখন ওইখানে একটা পজিশন ক্রিয়েট করবে, পজিশনটা নষ্ট করবে, জায়গাটা নষ্ট করবে। আমার মনে হয় ওকে অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত, নাহলে আমাদের ভিতরে সম্পর্কটা নষ্ট হবে আর কি। দুইটা এমন পয়েন্ট বলেন যে কারণে জয় চৌধুরীকে অ্যাওয়ার্ডটা না দিয়ে আপনাকে দেওয়া উচিত। ওর আগে নিজে অ্যাওয়ার্ড পাবো এইটা ভাবা বন্ধ করতে হবে, এইটা ক্রিটিকের উপরে ছেড়ে দেয়। আরেকটা জিনিস হচ্ছে, যদি বলি ও মনে করে যে লাইক শো অফ করলে সব কিছু হয়ে যায়। শো অফের দুনিয়ায় শো অফ করতে হয়, বাট একটা লিমিটেশন রেখে। ও মনে করে শো অফ দিয়ে সব কিছু পেয়ে যায়, আসলে জিনিসটা এরকম না। সো মানে ওই খেয়ালি পোলাওটা তৈরি করা ওর বন্ধ করতে হবে, তাইলে মনে হয়ে যাবে। ও যদি মনে করে যে ও অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য, ডেফিনেটলি আমি মনে করি আমিও অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। তো যাই হোক, এতগুলো অ্যাওয়ার্ড আসলে ক্রিটিকরা বানায়ও কিনা আমার সন্দেহ আছে। যে পাবে ভালো আর কি। 5টা পয়েন্ট বলেন যেটার জন্য আপনি তার থেকে বেটার। ওর ধৈর্য কম, ও অনেক বেশি ফ্রেন্ডলি কিন্তু মেনটেন করতে পারে না। ও বেশি এক্সাইটেড থাকে, আমি অতটা এক্সাইটেড না। ও সব ক্ষেত্রে এক্সাইটেড থাকে। আর দুইটা বাদ দেন, এত আমার বন্ধু তো এত ডিফারেন্স ক্রিয়েট করে। কিন্তু সঞ্জুজন বলেছে যে আপনি নাকি অভিনয় একদমই পারেন না। আমাকে বলছে, আচ্ছা ওর কাছে, ও যদি আর্টিস্ট হয়ে যদি মনে হয় ওর কাছে যে আমি অভিনয় পারি না, তাহলে এটা তো ওর ওপিনিয়ন। আমার ডিরেক্টরও বলবে আমি অ্যাক্টিং পারি কি না পারি, কারণ ওর কাছে মনে হয়েছে যে আমি অ্যাক্টিং পারি না। সো আমার বন্ধুর কাছে যদি মনে হয় আমি অ্যাক্টিং পারি না, সে ওর কাছে এটাই বেটার, আমার কাছেও এটা বেটার মনে হয়। আপনার পর্দায় দেখে কি মনে হয় সে কি অ্যাক্টিং পারে? সে অ্যাক্টিং পারে, বাট একটু ওভার অ্যাক্টিং করে মাঝে মাঝে। আমার গল্পে যদি ওভার অ্যাক্টিং ডিরেক্টরের ভালো লাগে, তো কার কি বলার আছে। ডিরেক্টর যদি অ্যাকসেপ্ট করে আমার ওভার অ্যাক্টিং ঠিক আছে, তার মানে হচ্ছে আমার ওই অ্যাক্টিংটা ওভার অ্যাক্টিং করার মতোই ছিল। সো মানে ও যদি দর্শক হিসাবে বলে এটা ওর মতামত, এটা আমার গায়ে লাগে না। আপনার কি কখনো এরকম হয়েছে মানে সে খুব ভাব দেখাচ্ছে আমি খুব ভালো অ্যাক্টর এটা সেটা, বাট আসলে এমন না, এমন কিছু হয়? না না না, ওরা খুবই ভালো, আমি জাস্ট ফান করছি। খুবই ভালো আর্টিস্ট ওরা। ও ফাইট ভালো পারে, নাচ ভালো পারে। কিছুক্ষণ আগে জয় চৌধুরী বলল সে নাকি আপনার থেকে ভালো অভিনেতা। ও মনে করলে কি হবে, এটা দর্শকের মনে করতে হবে। তো ও যদি নিজেকে শাহরুখ খান ভাবে তাহলে তো ঝামেলা না। আপনার কি মনে হয় আপনার মধ্যে আর জয় চৌধুরীর মধ্যে কে অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য? অ্যাওয়ার্ড ইট ডিপেন্ডস অন ভিউয়ার্স, ক্রিটিক্স। আসলে এভাবে তো বলতে পারবো না, বাট ইন্ডিভিজুয়ালি বলতে গেলে তো জয়কে জিজ্ঞেস করলে বলবে ও পাওয়ার যোগ্য, আমাকে জিজ্ঞেস করতে বললে বলবো আমি পাওয়ার যোগ্য। মানে সবাই আসলে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেয়, বাট যে জিনিসটা হচ্ছে এগুলো আসলে যারা এগুলো নিয়ে বিবেচনা করেন তারাই ভালো বলতে পারেন। সে কিন্তু একদমই ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেয়নি, সরাসরি একদম বলেছে আমি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য, আমি অ্যাওয়ার্ড পাবো। ও এটা ভাবতেছে, ভালো কথা, কিন্তু আমার মনে হয় যে নিজের প্রশংসা করার থেকে মানুষের উপরে ভরসা করাটা অনেক বেশি ভালো আর কি। মানে এখন যদি ও নিজের ঢোল নিজে পিটায়, ঠিক আছে, অবশ্য ও একটু শো অফ করতে পছন্দ করে অনেক বেশি। যাই হোক, এটা আমি না, সবাই জানে, কি আর করা। আপনার কাছে কি মনে হয় আপনি যখন পর্দায় তাকে স্ক্রিনে দেখেন আপনার কাছে কেমন লাগে? মাঝে মধ্যে একটু ব্লাশনটা বেশি লাগায়, লিপস্টিকও দিয়ে দেয় একটু বেশি। বলি মাঝে মধ্যে যে তোমাকে কে বলছে এরকম করতে, ক্লিন শেপ কেন করো, তোমার একটু মেয়েদের মতো লাগে দেখতে। মেকআপ যেহেতু তুমি ফর্সা, একটু ডাউন টোন মেকআপ করো, দেখতে ভালো লাগবে না, তার নায়িকার চেয়ে বেশি ফর্সা হইতে হবে। অ্যান্ড বন্ধু মানুষ, বলি বুঝলে বুঝবে, না বুঝলে নাই।
মানে পাগলও নিজের ভালো বুঝে। সো এই তো। অনেক সময় তার অভিনয় দেখে কিন্তু কমেন্টে দর্শকরা ট্রল করে তাকে, তো আপনি এই জিনিসটা কিভাবে দেখেন? এখন দর্শকদের তো কিছু বলতে পারবো না, তারা বিবেচক, অনেক কিছু দেখে বুঝে সমালোচনা করে। এখন ওনারা হয়তো বা নিজের বুঝে সমালোচনা করে বা অনেক কমেন্টস করে, কি ভেবে কি চিন্তা করে কমেন্টস করে আসলে তারাই বলতে পারবে। মানে এখন আমি তো তাদের চিন্তা ভাবনায় ঢুকে বসে থাকিনি যে আমি বলতে পারবো যে এই কারণে এই কমেন্টসটা করেছে। সো আমার মনে হয় যা করে খারাপ করে না, ভালোই করে। সবাই যে ভালো বলবে বা ভালো কমেন্টস করবে এটাও কিন্তু না। মানে এখন আমাকে অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ নাই করতে পারে। দেখা গেল যে যদি আমি বলি যে অনেকের ফ্যান ফলোয়ার থাকে, অযথা কারণেই দেখা গেল যে অন্য কাউকে পছন্দ করছে না, বা হচ্ছে গিয়ে কাজের ক্ষেত্রেও এমনটা হয় যে তার সাথে কোনো রিলেভেন্ট কিছুই না, বাট উড়ে এসে জুড়ে বসে উল্টাপাল্টা কমেন্টস করে বলে। এটা তাদের একটা ওই যে টাইম পাস করে না, হয়তো কাজ মানে কিছু করার থাকে না, টাইম পাস করতে হবে, ওই 2-4 টাকা দিয়ে এমবি কিনে আর কি, আসলে নেটে ঢুকে আর কি একটু টাইম পাস করে বের হয়ে যায় এই আর কি। ওর ইন্টারভিউ দেওয়া হয়েছে, ওটা কালকে দিয়ে ওটা। তো আপনার কি কখনো এরকম হয়েছে, মানে সে খুব ভাব দেখাচ্ছে আমি খুব ভালো অ্যাক্টর এটা সেটা, বাট আসলে এমন না, এমন কিছু হয়? না, ওরা খুবই ভালো, আমি জাস্ট ফান করছি। খুবই ভালো আর্টিস্ট ওরা, ও ফাইট ভালো পারে, নাচ ভালো পারে। ইউ আর এ ভেরি গুড হিউম্যান বিং, মানে ও আসলে অনেক ভালো মনের একটা মানুষ। এরকম ফান করি আমরা, সমস্যা নেই, ও বুঝবে। আর বাই দ্য ওয়ে এতক্ষণ অনেক কিছু বলছি, ফ্রেন্ড মানুষ, আর লেগ পুলিং করি সবসময়। জয় সরি, এতক্ষণ ফান করছি।